নজর আসলে অনেক খারাপ, তার উপরও মানতে হয় যেটা আপনার রিজিকে থাকবে না সেটা কোনো না কোনো ভাব চলেই যাবে। যতই চেষ্টা করুন সেই জিনিসটা কিন্তু আর পাবেন না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। শুক্রবার আর সকালবেলা উঠে দেখে মনে হলো যে এটা একটা সেটা লাগবে বাসার জন্য, তো চলে গেছিলাম একটু আমি কিছু কেনাকাটা করার জন্য। আর এসেই আমি আবার রান্না বসাবো, যেহেতু শুক্রবার বেলা একদমই চলে যায়, মনে হয় আজানটা দিলে তখন আরো বেশি তাড়াহুড়া বেড়ে যায় যে কখন কি করব না করব। পরে আমার চোখে পড়লো যে মাছের এইগুলো সব ফ্রোজেন প্যাকেট, তো আমি শুধু দেখতেছিলাম কি নিতে যেও কি নিব না ভাবতেছিলাম, কারণ তাজা মাছ কিনে তাই কারোর মন জয় করতে পারে না। আবার যদি এই বরফ দেওয়াগুলো খাওয়ায় তাহলে তো দুর্নামের কোনো শেষই থাকবে না, কারণ আমাদের বাসায় ফ্রেশ সবজি মাছ ছাড়া কেউ খেতে পারে না। এক সপ্তাহ পরেই সবার নাকি গন্ধ লাগে। তো যাক, দেখি কি করা যায়। সব যেহেতু ফ্রেশ বাজার, তো একটু ফ্রেশ বাজারে কিনে নিই আর কি করবো। আর আমার ছেলে তো আজকে আসার উদ্দেশ্য হলো তার রং পেন্সিল কিনা, কারণ রাতের থেকে সে বায়না শুরু করছে রং পেন্সিল কিনবে। আর আমার সবচেয়ে দরকার হলো তার নুডলস, মানে ইদানিং তাকে একটু নুডলস রান্না করে একটু সে খায়, কিন্তু ভাবতেছিলাম কোনটা নিব, ছেলের মুখে কোনটা ভালো লাগবে না লাগবে, কারণ এক এক সময় এক এক রকম টেস্ট চেঞ্জ হয়ে যায়, একদিন ওইটা খায় তো আরেকদিন ওইটা খায়। তো বাসায় আসতে আসতে ডিমগুলো একদমই ফেটে গেছিলো। মানে ইদানিং আমার বাসায় ডিম কিনলে কেন যেন আসতে গিয়ে সব ভেঙে ফেলি। সেদিনকে রাস্তায় 9টা ডিম ভেঙে গেছে, আজকে আবার 4টা ডিম ভেঙে গেছে। তো বাসায় এসে ভীষণ মনটা খারাপ, কেন এরকম হয়? ওরাই কি প্যাকেট করার সময় ভেঙে ফেলে নাকি কি হয়টা কি? তো যাই হোক, ডিম সিদ্ধ বসা দিছি, একটু ডিমের কোরমা বানাবো আজকে। আর যেহেতু শুক্রবার একটু আলাদাভাবে রান্না বান্না করতে আমার বরাবরই খুব ভালো লাগে। তো খাসির মাংসের একটা সমস্যা, অনেক বেশি লোম থাকে। যতই ধুই রে বাবা, তারপরও একটু না একটু লোম থেকেই যায়। তারপর ধুইতে ধুইতে আমার হাতই সাদা হয়ে যায়। হাতে মাখায় বসাবো, আমার হাতে মাখায় মাংস রান্না করতে ভীষণ ভালো লাগে। আর কাঁচা মরিচটা তো অবশ্যই দিব, কারণ খাসির মাংসের ভিতরে মজাটা কাঁচা মরিচটা দিলে বেশি বেড়ে যায়। আর যেহেতু ঝাল ঝাল করবো, তো একটু ঝালের গুঁড়োটা বেশি করে দিয়ে দিলাম। তো সবকিছু মোটামুটি ভাবে সবই দিয়ে দিলাম। অল্প অল্প করে মশলা দিব, বেশি মশলা হলে আমার একদমই মাংস রান্না দিতে ভালো লাগে না, ওই যে নিচে জমে থাকে, খুবই খারাপ লাগে আমার খেতে। তো যতটুকু মশলা ততটুকু খাওয়া হয়ে যাবে, ওভাবে করে আমি মশলা সবসময় দিই, যাতে করে সবার ভাগ্যে চলে যায় আর কড়াইটা তাড়াতাড়ি খালি হয়ে যায়। রান্না করার পর আমার মাথায় চিন্তা থাকে কখন এই কড়াইটা খালি হবে, মানে সবাই কখন খাবে। কেন জানি মানুষকে খাওয়াতে আমার ভীষণ ভালো লাগে, আর সব সময় মনে হয় সে আমার সুনাম করবে, মানে আমি খুব মজা মজা রান্না করব আর সবাই খেয়ে তোমার সুনাম করবে। আলহামদুলিল্লাহ সেই সুনামটা আমি পাই। এটা হচ্ছে খাসির যে নলি, তাই বলতেছিলাম এটা যে খাবে তার গলা আরো ভ্যাবা করবে ছাগলের মতন। মানে এমনিতে তো আমরা মেয়েরা একটু বেশি কথা বলি, সবসময় চিল্লাই কথা বলি, আমাদের এটা মানে সারা জীবন শুনতেই হবে, বরের মুখে আবার ঘরের মুখে সবার মুখেই শুনতে হয়, কম বেশি শ্বশুর বাড়ি হোক যেটাই হোক। তো একটু বেশি করে খেলে আর কি আর ঘরটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক না বলেন? তো এদিকে পোলাওটা সুন্দর করে ভেজে নিচ্ছি, আর এখানে আমি কিশমিশটা বাদামটা দিলাম। পোলাওটা একদমই সিম্পল করব, তেমন কিছুই দেব না, মানে তেমন কিছু বলতে অত কিছুই দিব না আর কি, যেহেতু মাংসের সাথে একটু সিম্পল সাদা সাদা হলে খুব ভালো লাগবে ভাতের মতন। আর এখানে ঘিটা দিয়ে দিচ্ছি, ঘিটা আমার সাথে একদমই খাওয়া কমে গেছে, কারণ ঘিটা যেন কেন সবাই পছন্দ করে না, আমার তো ভীষণ ভালো লাগে। এজন্যই সবার চয়েসে রানতে যে আমি ঘিটা একদমই ব্যবহার করতে ভুলে যাই সব সময়। ওই যে সবাই দিলে হয়তো বা খাবে না। পোলাওয়ের পানি দিয়ে এসে মাংস কষানোর পরে তারও পানি দিয়ে এসে ছেলেকে নিয়ে একটু খেতে বসলাম, মানে ওকে খাওয়াতে বসলাম। জুসটা করে দিলাম একটু, আর কিছুটা ছাড়াই দিলাম। ও একদমই খাওয়া দাওয়া করতেছে না, এই 10-15 দিন হয়ে গেল ওকে আমি একটা ডিমও পর্যন্ত খাওয়াতে পারিনি। মানে তার যে কি হয়েছে, তার মুখে নাকি কোনো রুচি নাই, তার নাকি শুধু পেটে ব্যথা করে, তার শুধু বমি আসে, মানে এইগুলোই হচ্ছে তার বাহানা, সে খাবেই না। তো কি করার, হয়ে গেল এটা। তো এখন ঢাকনিটা ঢেকে দেবো, পরে পেঁয়াজের পেস্টটা করে দিব। আর এখানে ওই যে বললাম রাস্তায় পড়ে গেছিল অনেকগুলো ডিম, আর কিছু ডিম হালকা হালকা ফেটে গেছিল, সেইগুলো সব আবার ভেঙে নিলাম, কারণ ফাটা ফাটা ডিমগুলো তো আর ফ্রিজে রাখা যাবে না, নষ্ট হয়ে যাবে। তো ভাবলাম যে যেহেতু কোরমা করব, আর কোরমার ভিতরে কিন্তু ডিম ভাজা দিলে আরো বেশি মজা হয়, মানে এই ভাজা ডিমগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এখানে 4টা ডিম ছিল, 4টা ডিম পোস্ট করে নিছি, মানে ভেজে ভেজে নিছি আর কি। আর পরের গুলো ছিলে রাখলাম। আর আজকে কোরমাটা একটু আলাদা রকম করব, কারণ সাদা কোরমা দেখলে জায়নের আব্বু ছুঁয়েও দেখতে চায় না, এই জন্য আজকে চাল কি করে আজকে আমি এখানে শুধু শুকনো মরিচ দিছি, মানে গুঁড়োটা, আর টমেটো দিছি, কোনো হলুদ ব্যবহার করিনি, যাতে করে টমেটোর যে কালারটা সেটাই থাকে। আর বিশেষ করে না জানাবো কিন্তু খেয়েও ফেলছে, মানে ও বুঝতেই পারেনি, হ্যাঁ ও মনে করছে ডিম ভোনা। তো এই কারণে করে আমি আজকে খাওয়াই দিতে পারছি। জানকে পরে বলতেছিলাম তোমার বাবাকে খাওয়াই দিয়েছি ডিমের কোরমা। তো এখানে পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম, আর এই যে সবকিছু হয়ে গেল এক বিলে দিয়ে দিলাম। যেহেতু শুক্রবার দুপুরে খাবার না খেলে টাইম মতন একদমই ভালো লাগে না, নামাজের পর এটাই সবার আগের কাজ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।